সবাইকে স্বাগত আরো একটি নতুন ভিডিওতে। বিহারের এসআইআর কমপ্লিট হওয়ার পরে কিন্তু ভারতের চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার 12টি স্টেট এবং ইউনিয়ন টেরিটরিজে এসআইআর 2.0 ঘোষণা করে দিয়েছে। দ্বিতীয় পর্যায়ের এই এসআইআর প্রক্রিয়াটা চলবে 2025 নভেম্বর থেকে 2026 ফেব্রুয়ারি পর্যন্ত এবং 2026 ফেব্রুয়ারিতে ফাইনাল লিস্ট বের হবে। এবার আজকের এই ভিডিওতে আমরা এসআইআর সম্পর্কে সম্পূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম আমরা আলোচনা করব যে এসআইআর অর্থ কি এবং এসআইআর মানে কি বোঝানো হচ্ছে। তো এসআইআর বলতে এখানে বোঝানো হচ্ছে বিশেষ নিবিড় সংশোধন। এই স্পেশাল রিভিশন প্রক্রিয়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে ভারতের যে এক্সিস্টিং ভোটার লিস্ট রয়েছে সেটিকে সংশোধন করা এবং বাছাই। ভারতের সর্বশেষ 2002 সালে এসআইআর প্রক্রিয়াটি কমপ্লিট হয়েছিল। সেজন্য 2025 সালের এসআইআর এর ক্ষেত্রে কিন্তু এই 2002 সালের ডেটাকে বেস করেই বর্তমানকার এসআইআর হতে চলেছে। এই এসআইআর বা রিভিশনের মাধ্যমে কিন্তু ভোটার লিস্টের যে সব ব্যক্তি রয়েছে তাদের অথেন্টিসিটি এবং তাদের ভেরিফিকেশন কিন্তু করা হবে। এবার কিভাবে তাদের ভেরিফিকেশন করা হবে সেই বিষয়টি নিয়ে আজকে আমরা এই ডিটেলস এই ভিডিওতে আলোচনা করব। সর্বপ্রথম আমাদের আলোচনা করতে হবে যে সমস্ত ব্যক্তিদের নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে সেই সব ব্যক্তিদের কিন্তু এইবারকার এসআইআর এ কোন রকম ডকুমেন্ট বা নথিপত্র জমা দিতে হবে না। তাদেরকে শুধুমাত্র একটি এনুমারেশন ফর্ম ফিল আপ করতে হবে এবং সেই ফর্মে তাদের কিছু বেসিক ডিটেলস ইনপুট করতে হবে এবং 2002 সালের ভোটার লিস্টের যে পাতায় সেই ব্যক্তিটির নাম রয়েছে সেই পাতার একটি ফটোকপি দিলেই কিন্তু তার এইবারকার এসআইআর এর ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে এবং যে ড্রাফট তৈরি হবে এবং ফাইনাল যে লিস্ট বেরোবে সেই লিস্টে তার নাম কিন্তু নথিভুক্ত হয়ে যাবে। এবার যে সমস্ত ব্যক্তিদের নাম 2002 সালের ভোটার লিস্টে নেই তাদের কি হবে? যে সমস্ত ব্যক্তিদের নাম 2002 সালের ভোটার লিস্টের তালিকাতে নেই তাদের বাবা মায়ের একজনের এবং তাদের পূর্বপুরুষের যে কোনো একজনের যদি 2002 সালের ভোটার লিস্টের নাম থাকে তাহলে কিন্তু সেই ব্যক্তি তার পূর্বপুরুষ এবং পিতামাতার যে ডিটেলস সেই ডিটেলসটা যদি ফিল আপ করে তাহলেই কিন্তু তাদের এনুমারেশন ফর্মটাকে অথেন্টিক ধরা হবে এবং তাদেরও কিন্তু কোন রকম পার্সোনাল বা নিজের কোনো নথিপত্র কিন্তু দেখাতে হবে না। তাদের নাম এইবারকার এসআইআর এর জন্য সিকিউর হয়ে যাবে। এবার আমরা দেখব থার্ড টাইপের ক্যাটাগরি পার্সনের যাদের নাম 2002 সালের ভোটার লিস্টে নেই এবং যাদের মা বাবার একজনের নামও 2002 সালের ভোটার লিস্টের তালিকা নেই তাদের কি হবে। সর্বপ্রথম 2025 সালের যে ভোটার লিস্টটি রয়েছে সেই লিস্টের সঙ্গে 2002, 3 এবং 4 এই সালগুলির যে ভোটার লিস্ট বা এসআইআর এর পরবর্তী যে লিস্টগুলি সেই লিস্টের সঙ্গে একটা ভেরিফিকেশন করার চেষ্টা করা হবে। যদি সেই ব্যক্তিদের নামের যদি মিল পাওয়া যায় তাহলে কিন্তু তাদের আর কোনো পার্সোনাল ডকুমেন্ট দেখাতে হবে না। যদি পাওয়া না যায় তাহলে সেই ক্ষেত্রে তাদেরকে নোটিশ জারি হবে এবং নোটিশ জারি হওয়ার পরে কিন্তু তাদেরকে ইলেকশন কমিশন যে 11টি নির্বাচিত নথির লিস্ট দিয়েছে সেই লিস্টের একটি ডকুমেন্ট কিন্তু তাকে দেখাতে হবে এবং যদি সে দেখাতে পারে তাহলেই তার নতুন এসআইআর এ কিন্তু নাম সংযুক্ত হয়ে যাবে। এবার এই লিস্টে কোন 11টি ডকুমেন্ট রয়েছে সেই 11টি ডকুমেন্টের লিস্ট কিন্তু আমি ইতিমধ্যেই এই চ্যানেলে একটি শর্টের মাধ্যমে দিয়ে দিয়েছি, সেটার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। এবং সেই লিস্টটা আমি আর এখানে আলোচনা করছি না, কিন্তু সেই লিস্টে কি কি ডকুমেন্ট রয়েছে তার কয়েকটি আমি তুলে ধরছি। তো এই লিস্টে রয়েছে যে বার্থ সার্টিফিকেট অর্থাৎ সেই ব্যক্তিটি যে ভারতে জন্মগ্রহণ করেছে তার প্রমাণপত্র। এরপরে রয়েছে পাসপোর্ট। পাসপোর্ট হচ্ছে ভারতের সর্বোচ্চ স্বীকৃত একটি ডকুমেন্ট। হ্যাঁ, তো পাসপোর্ট যদি কোনো ব্যক্তি দেখাতে পারে তাহলেই কিন্তু সেই ব্যক্তির নামটি এবারকার এসআইআর এর জন্য সিকিউর হয়ে যাবে। এবং তার পরবর্তীতে যে ডকুমেন্টের কথা বলবো সেটি হচ্ছে কাস্ট সার্টিফিকেট। যদি কোনো ব্যক্তি এসসি, এসটি এবং ওবিসি হয়ে থাকে এবং সরকার বা অথরিটি যদি তাকে যদি কাস্ট সার্টিফিকেট প্রদান করে থাকে তাহলে কিন্তু সেই ব্যক্তির নাম এইবারকার এসআইআর এ থাকবে। যদি কোনো ব্যক্তি স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে চাকরি করতো এবং সে যদি পেনশন পায় সেই ডকুমেন্টও যদি সেই ব্যক্তিটি প্রডিউস করতে পারে তাহলেও কিন্তু সেই ব্যক্তির এসআইআর এর নাম কমপ্লিট হয়ে যাবে। এবার কথা হচ্ছে এই লিস্টে কি আধারের নাম রয়েছে, অর্থাৎ আধার কার্ড দিয়ে কি কোনো ব্যক্তি তার নাগরিকত্ব প্রমাণ করতে পারবে না। 2016 সালে যে আধার অ্যাক্ট পাস হয়েছিল সেই অ্যাক্টের সেকশন 9 বলা হয়েছে আধার কার্ড কোনো ব্যক্তির সিটিজেনশিপ অর্থাৎ নাগরিকতা প্রমাণ করে না এবং ডোমিসাইল অর্থাৎ সেই ব্যক্তি যে ভারতে স্থায়ী বসবাসকারী সেটিও কিন্তু প্রমাণ করে না। অর্থাৎ এই দুই ক্ষেত্রে কিন্তু আধার কার্ডকে ব্যবহার করা যাবে না। সেই জন্য কিন্তু ভারতের ইলেকশন কমিশন কিন্তু কি করেছে এই লিস্টে কিন্তু এই আধার কার্ডকে ইনক্লুড করেনি। কিন্তু আমরা বিহার এসআইআর এর সময় দেখেছিলাম যে ভারতের সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশনকে কিন্তু নির্দেশ করেছিল যে আধার কার্ডকেও 12 নম্বর ডকুমেন্ট হিসেবে গ্রহণ করতে। কিন্তু আমরা দেখেছি যে ইলেকশন কমিশন বিহার এসআইআর এর সময় আধারকে একটি অপশনাল ডকুমেন্ট হিসেবে নিয়েছিল এবং আধার কার্ডকে কিন্তু নাগরিকত্ব প্রমাণের জন্য গ্রহণ করেনি। এবার কথা হচ্ছে এই এসআইআর প্রক্রিয়াটি কিভাবে সম্পূর্ণ হবে। তো এই এসআইআর প্রক্রিয়ায় কিন্তু বিএলওদের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ বিএলও অর্থাৎ বুথ লেভেল যে অফিসার্স রয়েছে তারা কিন্তু ডোর টু ডোর অর্থাৎ প্রত্যেক ব্যক্তির বাড়িতে যাবে এবং বাড়িতে গিয়ে এনুমারেশন ফর্ম দিবে এবং সেখানে কিন্তু তারা ভেরিফিকেশনের জন্য সমস্ত ডিটেলস কালেক্ট করবে।
তাহলে এসআইআর কি ভারতের নাগরিকদের নাগরিকত্ব ছিনিয়ে নিতে যাচ্ছে? এবার কথা হচ্ছে তাহলে এই এসআইআরটি কেন করা হচ্ছে? কারণ ভারতের কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলগুলি ইলেকশন কমিশনকে বারবার চিঠি দিয়েছে এবং কমপ্লেন করেছে যে ভারতের বিভিন্ন রাজ্যে এমন কতজন ব্যক্তির নাম এখনো 2025 সালে ভোটার লিস্টে রয়ে গেছে যে ব্যক্তি হয়তো মারা গেছে, এবং এমন অনেক ব্যক্তি রয়েছে যারা দুই জায়গার থেকে কিন্তু ভোটার, অর্থাৎ একজন ব্যক্তির দুটি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে ভোটার হিসেবে কিন্তু নাম রয়েছে। তো এই যে ডিসপিউট গুলো, এই যে কারেকশন গুলো করাই কিন্তু এসআইআর এর মূল লক্ষ্য। So thank you for watching this video. If you are new in this channel, then kindly subscribe my channel and share this video with your